থিওরি অফ কম্পিটিশন প্লেলিস্টের আমাদের ফার্স্ট লেকচার হলো ইন্ট্রোডাকশন টু থিওরি অফ কম্পিটিশনের উপরে। সো আজকে আমরা জানবো থিওরি অফ কম্পিটিশনটা আসলে কি, সিম্বল, অ্যালফাবেট, স্ট্রিং, লেন্থ অফ স্ট্রিং, পাওয়ার অফ সিগমা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রসেস অফ এ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। ফার্স্টে যদি আমরা থিওরি অফ কম্পিটিশনটা কি সেটা জানার চেষ্টা করি, তাহলে অটোমেটা থিওরিকে আমরা থিওরি অফ কম্পিটিশন বলে থাকি, যেটা আমাদের কম্পিউটার সায়েন্স আর ম্যাথামেটিক্সের একটা থিওরিটিক্যাল ব্রাঞ্চ। অটোমেটা টার্মটা আসছে কোথায় থেকে? একটা গ্রিক ওয়ার্ড থেকে, যেটার মানে হচ্ছে সেলফ অ্যাক্টিং। আর এই অটোমেটা সায়েন্টিস্টদেরকে বুঝতে সুবিধা করে দেয় যে কিভাবে আমাদের মেশিনটা কাজ করবে, কিভাবে কম্পিউট করবে ফাংশনগুলোকে, এবং কিভাবে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। নাও মুভিং অন টু সিম্বল। থিওরি অফ কম্পিটিশনের বেসিক বিল্ডিং ব্লকসটাকে আমরা বলে থাকি সিম্বল, যেটা আমাদের কি হতে পারে? অ্যালফাবেট হতে পারে, লেটার হতে পারে, বা কোনো একটা ক্যারেক্টার হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের সিম্বলটা হচ্ছে লেটার, তখন আমরা কি দেখতে পাচ্ছি? এ বি সি এরকম টাইপের হতে পারে। যদি আমরা বলি যে ডিজিট, তাহলে 0 1 2 থেকে 9 পর্যন্ত হতে পারে। এরপরে যদি আমরা বলি স্পেশাল ক্যারেক্টার, তাহলে আমাদের ডলার সাইন হতে পারে, আন্ডারস্কোর হতে পারে, অ্যাট হতে পারে। তাহলে এগুলো আমাদের কি হতে পারে? সিম্বল হতে পারে। এখন যদি আমরা দেখি যে আসলে অ্যালফাবেটটা কি, অ্যালফাবেটটা হচ্ছে আমাদের ফাইনাইট সেট অফ সিম্বল। সিম্বল আমাদের কি হতে পারে? অ্যালফাবেট হতে পারে, লেটার হতে পারে, স্পেশাল ক্যারেক্টার হতে পারে। তাহলে এইগুলোর, এই সিম্বলগুলোর যে ফাইনাইট সেটটা হবে সেটাকে আমরা কি বলবো? অ্যালফাবেট বলবো। আর এই অ্যালফাবেটকে আমরা এই সিগমা দ্বারা ডিনোট করে থাকি। ফর এক্সাম্পল, সিগমা ইকুয়াল টু সেট অফ এ বি। এখানে আমাদের এ একটা সিম্বল, বি একটা সিম্বল, এটা একটা সিম্বলের ফাইনাইট সেট, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অ্যালফাবেট বলতে পারবো। আবার যদি সিগমা ইকুয়াল টু 0 1 2, তাহলে এটাও কি হচ্ছে? 0 একটা সিম্বল, 1 একটা সিম্বল, 2 একটা সিম্বল, আর 0 1 2 এর সেটটাকে আমরা কি বলবো? অ্যালফাবেট বলবো। তাহলে অ্যালফাবেট ইকুয়াল টু 0 1 2 আমরা বলেছি। এবার আমরা ডিজিট, অ্যালফাবেট, স্পেশাল ক্যারেক্টারের যে সেটটা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের 0 আছে একটা সিম্বল, ডলার সাইন আমাদের একটা সিম্বল, এ একটা সিম্বল, বি একটা সিম্বল, আর এই পুরো সেটটা আমাদের কি একটা ফাইনাইট সেট, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যালফাবেট। তারপর আসে আমাদের স্ট্রিং। স্ট্রিংটা হচ্ছে আমাদের ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল, আর স্ট্রিংকে ডিনোট করা হয় ডাব্লিউ দিয়ে। আমরা ধরলাম যে আমাদের অ্যালফাবেট ইকুয়াল টু আমাদের সেট অফ 0 1। তাহলে এখন যদি এখান থেকে আমরা স্ট্রিং ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের স্ট্রিং গুলো এরকম হতে পারে 0 1 1 0, 1 1 0 0, 0 1 0 1, এরকম অনেকগুলা স্ট্রিং আমাদের হতে পারে। এই সিকোয়েন্স অফ সিম্বল গুলা কি হবে? আমাদের স্ট্রিং হবে। এটা অবশ্যই একটা কি ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল হতে হবে। লেন্থ অফ স্ট্রিং, একটা স্ট্রিং এ কতগুলো সিম্বল আছে সেটাই হচ্ছে সেই স্ট্রিং এর লেন্থ, আর সেটাকে ডিনোট করা হয় কি? মোড অফ ডাব্লিউ দিয়ে। আমরা ধরে নিলাম যে এটা আমাদের একটা স্ট্রিং এ এ বি বি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে? আমাদের এ এ বি বি এর সেটটা। তাহলে এটা যদি আমরা লেন্থ বের করতে চাই, আমাদের এখানে সিম্বল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমাদের এটা লেন্থ অবশ্যই কি হবে? 4 হবে। তাহলে আমরা পেলাম লেন্থ অফ দিস স্ট্রিং ইজ ইকুয়াল টু 4। ডাব্লিউ ইকুয়াল টু যদি আমাদের ফাঁকা সেট থাকতো, তাহলে আমরা সেটাকে কি বলতাম? এমটি স্ট্রিং বলতাম, আর এই এমটি স্ট্রিংটাকে ডিনোট করা হয় এপসাইলন দ্বারা। এখন আমরা যদি পাওয়ার অফ সিগমা দেখি, তাহলে আমরা সেই এপসিলনের কনসেপ্টটা বা আমাদের এমটি স্ট্রিং এর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা ধরে নিলাম যে আমাদের সিগমা ইকুয়াল টু এবি দেওয়া আছে। এখন সিগমা টু দি পাওয়ার 1 যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কি হচ্ছে? সেট অফ অল স্ট্রিং ওভার সিগমা অফ লেন্থ 1। তাহলে এখানে যতগুলো স্ট্রিং থাকবে সবগুলোর কি হতে হবে? লেন্থটা কি হতে হবে? 1 হতে হবে। তাহলে সিগমা টু দি পাওয়ার 1 মানে আমাদের এ আর বি হচ্ছে, তাহলে এখানে আমাদের এ এর লেন্থ 1, বি এর লেন্থ কি 1 হচ্ছে। আবার সিগমা টু দি পাওয়ার 2 মানে সেট অফ অল স্ট্রিং ওভার সিগমা অফ লেন্থ 2, মানে সবগুলা স্ট্রিং এর কি হবে? লেন্থ হবে 2 করে। তাহলে এটা থেকে যদি আমরা লেন্থ 2 এর স্ট্রিং তৈরি করি, তাহলে সেগুলো কি হতে পারে? সেগুলো হতে পারে এ এ, এ বি, বি এ, বি বি। এখানে এই স্ট্রিংটার লেন্থ 2, এই স্ট্রিংটার লেন্থ 2, এই স্ট্রিংটার লেন্থ 2, এই স্ট্রিংটার লেন্থ 2ই হচ্ছে। এবার যদি আমরা দেখি যে সিগমা টু দি পাওয়ার 0, তাহলে এখানে কি হতে হবে? সেট অফ অল স্ট্রিং ওভার সিগমা অফ লেন্থ 0। তার মানে আমাদের সিগমা টু দি পাওয়ার 0 মানে আমাদের ফাঁকা সেট হতে পারে, বা আমরা এই সেটের মধ্যে আমরা এপসিলন দ্বারা প্রকাশ করতে পারি, বা আমরা শুধুমাত্র এপসিলন দ্বারা প্রকাশ করতে পারি, বা এটা দ্বারা প্রকাশ করতে পারি। আর সিগমা টু দি পাওয়ার ক্লিন স্টার, মাদার অফ অল স্ট্রিং বা ইউনিভার্সাল সেট। তাহলে এখানে আমাদের সব ধরনের সেটগুলো কি হবে? ইনক্লুড হবে। আমাদের 0 লেন্থের স্ট্রিং এর সেটটাও ইনক্লুড হবে, 1 লেন্থেরটাও হবে, 2 লেন্থেরটাও হবে, এভাবে আমাদের সব সেটগুলো কি আসবে? এটার মধ্যে চলে আসবে। এখন আমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের কালেকশন অফ স্ট্রিং। এটা দুই রকমের হতে পারে, একটা হতে পারে ফাইনাইট, আর একটা হতে পারে কি ইনফাইনাইট। এক্সাম্পল হিসেবে আমরা সিগমা ইকুয়াল টু এবি নিয়েছি। এখন যদি আমরা L1 ইকুয়াল টু সেট অফ অল স্ট্রিং
সিগমা অফ লেন্থ 2 করতে চাই, মানে আমাদের স্ট্রিং গুলোর লেন্থ কি হবে, আমার 2 করে এ হতে পারে, এ বি হতে পারে, বি এ হতে পারে, বি বি হতে পারে, মানে এ আর বি দিয়ে আমরা 2 লেন্থের যে কম্বিনেশন গুলো করতে পারি সেগুলো আমরা করে ফেললাম। আর ভালো মতো খেয়াল করলে দেখবো এটা আমাদের কি ফাইনাইট সেট হয়েছে। এই চারটা ছাড়া কি আর আমাদের আর কোনো কম্বিনেশন হবে না কিন্তু, তাহলে এটা আমাদের কি একটা ফাইনাইট সেট হয়েছে। আবার L2 আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা যদি চিন্তা করি যে সেট অফ অল স্ট্রিং ওভার সিগমা হোয়ার ইচ স্ট্রিং স্টার্ট উইথ এ, প্রত্যেকটা স্ট্রিং কি হবে, এ দ্বারা স্টার্ট হবে। এখন যদি আমরা স্ট্রিং ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এ দিয়ে স্টার্ট করতে হবে। এ দিয়ে স্টার্ট হতে পারে, আমাদের সবচেয়ে ছোট স্ট্রিং কি হবে, শুধুমাত্র এ হতে পারে, তারপরে এ হতে পারে, তারপরে এ বি হতে পারে, এ বি এ হতে পারে, এ বি 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 হতে পারে, আবার এ বি বি এ হতে পারে। এরকম অনেক স্ট্রিং হতে পারে যেগুলো আমরা শুধুমাত্র এ দিয়ে স্টার্ট করছি, তাহলে এটা আমাদের অবশ্যই একটা ইনফাইনাইট সেট হয়ে যাচ্ছে। L1 টা হচ্ছে আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজ, আর L2 আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমাদের কন্ডিশন অনুযায়ী যদি আমরা স্ট্রিং ক্রিয়েট করি তাহলে এটা আমাদের ইনফাইনাইট সেট হয়ে যাচ্ছে, তাহলে L2 আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ হলো। সিম্বলটা হচ্ছে আমাদের TOC এর বেসিক বিল্ডিং ব্লকস। অ্যালফাবেট হচ্ছে আমাদের সেট অফ সিম্বল। ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল আমরা স্ট্রিং বলছি। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কালেকশন অফ স্ট্রিং, যেটা কি আমাদের ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। So that's all for today's video. Thank you for watching this video.